দাদা তুই কি করো বলো তো? কি করবো বলতে পারিস? আমি এই আনন্দটা কি করে বুকে চেপে রাখবো? ওরে নীল শিমুল দুজনে দুজনকে চিনতে পেরেছে, মানে নীল শিমুলকে আবিষ্কার করেছে, নীল শিমুলের মিলমিশ হয়ে গেছে। আর এই আনন্দটা, এই এতখানি আনন্দটা নীলের মা হিসেবে শান্তির কি জানার অধিকার নেই? দাদা তুমি সত্যি বলছো? সত্যি রে সত্যি। নীল শিমুলের মিলমিশ হয়ে গেছে। আমি জানতাম একদিন সব ঠিক হয়ে যাবে। কাকাই, এখন কিন্তু সবকিছু ঠিক হয়নি। আর গণপতি কাকু, তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তুমি নিজে আগে আমাকে বলেছিলে কাউকে কিছু না বলতে, আমি বলিনি। আজকে উপর তোমাকে এতবার আটকাবার চেষ্টা করলাম, তুমি শুনলেই না, এসে বললে, দেখলে তো কি হলো? কতদিন নিজেকে চেপে রাখবো বলতো? আচ্ছা, একদিন না একদিন শান্তিকে তো বুঝতেই হবে যে সেদিনের ছোট্ট শিমু যেটা করেছিল সেটা কোনো ভুল কাজ করেনি। সেটা বুঝবে তো কাকু, কিন্তু সেটা তোমরা বোঝাবে না, আমি বোঝাবো। কবে বোঝাবি? যখন ঠিক সময়টা আসবে তবে। বেশ, তবে আজ থেকে আমি সেই ঠিক সময়ের দিন গুনে যাব। চলে আয়। হ্যাঁ দাদা। আমার ঘরে আয়, আমার ঘরে আয়। শোনো না অম্বিকেশ, এখন যা বুঝতে পারছি তুমি যা বলেছো না একদম ঠিকঠাক বলেছো। আরে হ্যাঁ গো, তোমার নজর সত্যি কিছু এড়ায় না। হ্যাঁ শোনো শোনো শোনো, আমি সবকিছু বুঝতে পারি আর না পারি, অন্তত এটুকু ভালো মতো বুঝতে পারছি কিছু একটা ঘট পাকছে, আর তাতে ভাইয়া ইনভলভড। আর আরে বাবা, তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ওদের উপরে কড়া নজর রাখছি। হ্যাঁ, এমনকি ভাইয়া কোথাও বেরোলে ওর উপরে আমাকে নজর রাখতে হবে, কারণ আমি তখন ভাইয়াকেও ট্রাস্ট করতে পারছি না। কতবার করে বললাম শিমুলকে ঘরে আসতে, তাও এলো না। না, এত বছর শিমুলকে ছাড়া থেকেছে, আমি আর থাকতে পারবো না। আমি এক্ষুনি শিমুলের কাছে যাব, এক্ষুনি। কি হচ্ছে অয়ন সেন? আচ্ছা, এইভাবে আর কতদিন থাকা যায় বলো তো? এইভাবে হোটেলে হোটেলে মিট করবো? সেটেল হতে হবে তো। সেটেল তো আমি হয়েই গেছি। ড্যাড আমাকে এই শহরে একটা ফ্ল্যাট কিনে দিচ্ছে। রিয়েলি? এখন থেকে আমি ওখানেই থাকবো। তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আমরা সবসময় একসঙ্গে থাকবো, সারাদিন একসঙ্গে। সারাদিন একসাথে থাকবে? সারাদিন কি করবে অয়ন ডার্লিং? শুধু আদর? তাছাড়া কি? বিয়ে? কি হলো, চুপ করে গেলে যে? অয়ন, অনেক বছর তো হলো, আমাকে বিয়ে করবে কবে? বলো না অয়ন,
কবে বিয়ে করবে? আজকে সারাটা দিন কিরকম স্বপ্নের মতো কেটে গেল। ভাবতেই পারছি না যে নীল আর আমি এখন আর আলাদা নেই। এতদিন পর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেলাম। নিজের বেস্ট ফ্রেন্ডকে কাছে পেয়েছিস, তাও তার কথা শুনছিস না। তুমি কি হলো? কি হলো? তো এত বড় সাহস, তুই আমার কথা মানা করছিস? এত বড় হয়ে গেছিস তুই? আরে কি হয়েছে সেটা তো বলবি না, কারণ রুদ্রমূর্তি ধারণ করলে কেন? আমি করেছিটা কি? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? তোকে আমি আমার ঘরে ডাকলাম, আর এসব কি করছিস তুই? কি আবার করছি? এই সর সর, বিছনা পাচ্ছি, ঘুমো না। পাতাচ্ছি বিছানা। আরে কি হলো? এই মাথায় দি। এই এলো ঠিক না, কিন্তু এলো ঠিক না। আমি শোবো কি করে? ধুলো লেগে যাবে। আর আমার ঘরে আয় আয়। আরে আরে না, আমি আসবো না, আমি এখন ঘুমোবো, আমি কোথাও যেতে পারবো না। শোন শোন, ওটা আমার একার ঘর নয়, ওটা আমার স্ত্রীর ঘর। তুই আমার স্ত্রী শিমু, ওটা তোরও ঘর। আর তুই নিজের ঘরে কেন থাকতে পারবি না? পারবো না। কেন কেন পারবি না? নীল, দেখো, যতদিন না শান্তি কাকিমা আমাদের সম্পর্কটাকে মেনে নিচ্ছেন, ততদিন আমি থাকতে পারবো না বই ঘরে। ততদিন আমাদের সম্পর্কটা অসম্পূর্ণই থেকে যাবে। মা যখন মেনে নেবেন, তারপর আশীর্বাদ নিয়ে নতুন করে সম্পর্ক শুরু করব। হ্যাঁ নীল, ততদিন পরেই আমাদের সম্পর্কটা পরিণতি পাবে। কিন্তু আমার এখন ইচ্ছে করছে যে... আরে কি করতে? ছাড়ো ছাড়ো, তো এসে যাবে যে। আসবে আসুক, নিজের স্ত্রীকে আদর করছে, যে আসবে আসুক, কোনো ভয় নেই আমার। তাই নাকি? আর যদি ইঁদুর চলে আসে তখন? কিচ্ছু বে, তোকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলে আমার কোনো ভয় থাকবে না। ইঁদুরে ভয়ও না। এবার সত্যি কিন্তু কেউ এসে যাবে। আসো, চাও না? তোকে ছেড়ে যেতে আমার ইচ্ছা করছে না। কিন্তু যেতে তো তোমাকে হবে। যাও। ঠিক আছে, যাচ্ছি। ওই, আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে নীল। তোকে ছাড়া এতদিন থেকেছি, আরো কিছুদিন তোকে ছাড়া থাকতে পারবো। এটা আমার নিউ ইয়ার গিফট। হ্যাঁ, এটা তোমার নিউ ইয়ার গিফট। থ্যাঙ্কস। ওয়েলকাম। নীল, এই টপটার মধ্যে কদিন আগে একটা হিডেন ক্যামেরা ছিল। বিলিভ মি নীল, আমাকে এক্ষুনি মমকে গিয়ে সব কথা বলতে হবে।